হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী সম্পর্কে। ভগবানের একটি গুণাবলী হলো উনি দৃঢ়ব্রত ছিলেন। তা আসুন জেনে নিই কেন ভগবানকে দৃঢ়ব্রত বলা হচ্ছে। যিনি সমস্ত নিয়ম পালন করেন এবং তার প্রতিজ্ঞা পূর্ণ করেন তাকে বলা হয় দৃঢ়ব্রত। ভগবানের দৃঢ়ব্রত সম্বন্ধে হরিবংশে একটি সুন্দর দৃষ্টান্ত রয়েছে। একসময় শ্রীকৃষ্ণের মহিষী সত্যভামা নন্দনকাননের পারিজাত ফুল চান এবং কৃষ্ণ তাকে তা এনে দেবেন বলে প্রতিজ্ঞা করেন, কিন্তু ইন্দ্র কৃষ্ণকে পারিজাত ফুল দিতে অস্বীকার করেন। তার ফলে পাণ্ডব সহ কৃষ্ণের সঙ্গে স্বর্গের দেবতাদের এক মহাযুদ্ধ হয়। অবশেষে তাদের সকলকে পরাভূত করে শ্রীকৃষ্ণ পারিজাত ফুল নিয়ে এসে তার মহিষী সত্যভামাকে দেন। সেই সম্পর্কে কৃষ্ণ নারদ মুনিকে বলেন, হে দেবর্ষি নারদ, তুমি ভক্ত এবং অভক্ত নির্বিশেষে সকলের কাছে ঘোষণা করো যে দেবতা, গন্ধর্ব, নাগ, রাক্ষস, যক্ষ এবং পর্ণগেরা আমাকে পরাস্ত করতে চেষ্টা করেছিল, কিন্তু আমার মহিষীর কাছে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে তারা সক্ষম হয়নি। ভগবদ্গীতাতেও শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা করেছেন যে তার ভক্তের কখনো বিনাশ হবে না। সুতরাং যে সমস্ত যথার্থ ভক্ত নিরন্তর ভগবানের সেবায় যুক্ত, তাদের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে কৃষ্ণ কখনোই তার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। যাই হোক না কেন, তিনি সর্বদাই তার ভক্তের রক্ষা করবেন। সত্যভামাকে পারিজাত উপহার দিয়ে দ্রৌপদীর লজ্জা রক্ষা করে এবং অর্জুনকে সমস্ত শত্রু থেকে রক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যক্ষভাবে প্রমাণ করেছেন যে তিনি সত্য প্রতিজ্ঞ। গোবর্ধন লীলায় পরাস্ত হওয়ার পর ইন্দ্র ভগবানের এই প্রতিজ্ঞার সত্যতা স্বীকার করে বলেছিলেন যে তার ভক্তের কখনো বিনাশ হবে না। যখন কৃষ্ণ ব্রজবাসীদের ইন্দ্র উপাসনা করতে নিষেধ করেন, তখন ক্রুদ্ধ হয়ে ইন্দ্র মুষলধারায় বৃষ্টি বর্ষণ করে বৃন্দাবনকে প্লাবিত করেন। কিন্তু ভগবান গোবর্ধন পর্বতকে ছাতার মতন তুলে ধরে সমস্ত ব্রজবাসী এবং ব্রজের পশুদের রক্ষা করেন। এই ঘটনার পর ইন্দ্র তার শরণাগত হয়ে নানাভাবে তার স্তুতি করতে থাকেন। তিনি বললেন, গোবর্ধন পর্বত ধারণ করে আপনি আপনার প্রতিজ্ঞা সত্য প্রমাণিত করেছেন যে আপনার ভক্তের কখনো বিনাশ হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অধ্যায়ে আবার দেখা হবে। রাধে রাধে।